নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা দেখছেন গানবাসী লাইভ, আর আপনাদের সাথে আমি অতসী। মাসটা ডিসেম্বর, তবু শীতের আমেজ কিন্তু এখনো আসেনি, আর ভোজন রসিক বাঙালির পাতে কিন্তু পিঠে পুলি উঠতে দেরি হচ্ছে। তবে আমরা কেন দেরি করব? কারণ প্রত্যেক বুধ ও বৃহস্পতি মানেই তো গানবাসী, আর গানবাসী মানেই সাথে নতুন অতিথি। আজ আমাদের সাথে রয়েছে দেবযানী লাহিড়ী। দেবযানী, স্বাগত তোমার। কেমন লাগছে তোমার এখানে এসে? প্রথমত আমার এখানে প্রথম অভিজ্ঞতা, আমার খুবই ভালো লাগছে যে তারার মতন এমন একটা সুন্দর চ্যানেল আমাকে এখানে উপহার দিয়েছে, নতুন জায়গা দিয়েছে। আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। তোমার তো গান শুনবো, কিন্তু তার আগে তোমার সহশিল্পীদের সাথে যদি একটু আমাদের যাদের ছাড়া আমি মানে চলতে পারি না। আমার ডান দিক থেকে দেবাশিস দা। দেবাশিস বাবু, স্বাগত আপনাকে। অক্টোপ্যাডে দীপঙ্কর দা, স্বাগত আপনাকে। তবলায় মৃত্যুন দা, স্বাগত। এবং গিটারে চন্দন দা, স্বাগত। তো প্রথমে কি গান শোনাচ্ছ তুমি আমাদের? প্রথমে আমি যে গানটি গাইব শ্যামল মিত্রর গান, আনন্দাশ্রম ছবি থেকে। এটি আমার অত্যন্ত জনপ্রিয়, আমার ভীষণ ভালো লাগে এই গানটা গাইতে। একদমই, চলো শুনে নাও। শিবম সুন্দরম দুঃখের পৃথিবীটা তাদের কাছে আনন্দ আশ্রম। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আশ্রম। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আশ্রম, এক আনন্দ আশ্রম। সেই মানুষই আসল মানুষ, যার জীবন পরের তরে, রাজার মুকুট ছেড়ে হাসি মুখে সে তো কাঁটার মুকুট পরে। সেই মানুষই আসল মানুষ, যার জীবন পরের তরে, রাজার মুকুট ছেড়ে হাসি মুখে সে তো কাঁটার মুকুট পরে। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আশ্রম, এক আনন্দ আশ্রম। ধূপ চিরদিনই গন্ধ বিলায়, সে তো নীরবে জ্বলে মরে, পরের সেবায় সে হাসি মুখে নিজেকে যে ক্ষয় করে। ধূপ চিরদিনই গন্ধ বিলায়, সে তো নীরবে জ্বলে মরে, পরের সেবায় সে হাসি মুখে নিজেকে যে ক্ষয় করে। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম দুঃখের পৃথিবীটা তাদের কাছে
ভীষণ সুন্দরভাবে গাইলে তুমি, আর অত্যন্ত জনপ্রিয় একটা গান। তো এই গানের সাধনা বা যাত্রাপথটা কিভাবে শুরু হয়েছিল? গানের সাধনা এবং যাত্রাপথ বলতে আমি 5 বছর বয়স থেকেই আমি গান বাজনা শিখি। আমার বাবা একজন রেডিও শিল্পী ছিলেন, আচ্ছা, দেবকুমার লাহিড়ী। আমি ওনার কাছে প্রথম আমার হাতে করি গান শেখা। একেবারে বাড়ির দিকটা পুরো আমার গানের পরিবার। ভরা। হ্যাঁ, এবং আমার জ্যাঠতো দিদি, দাদা, আমার সবাই গান বাজনা ভীষণ ভালোবাসি। তো পরের কি গান শোনাচ্ছ তুমি? পরের গান আমি যেটা শোনাবো, এই গানটা আমার খুবই জনপ্রিয় এবং গানটা খুবই জনপ্রিয়, কিন্তু আমার খুব ফেভারিট গান এটা। অতল জলের আহ্বান সিনেমা থেকে সুজাতা সরকারের গাওয়া ভুল সবই ভুল। আহা, চলো শুনে নেব। ভুল সবই ভুল, এই জীবনের পাতায় পাতায় যা লেখা সে ভুল। ভুল সবই ভুল, এই শ্রাবণে মোর ফাগুন যদি দেয় দেখা সে ভুল। ভুল সবই ভুল। প্রশ্ন করে নিজের কাছে কে আমি, কোথায় ছিলাম, কোথায় যাব এই আমি। প্রশ্ন করে নিজের কাছে কে আমি, কোথায় ছিলাম, কোথায় যাব এই আমি। মেঘের ফাঁকে একটু চাঁদের ওই দেখা সে ভুল। ভুল সবই ভুল, এই জীবনের পাতায় পাতায় যা লেখা সে ভুল। ভুল সবই ভুল। চলে গেলে ডাকবে না তো কেউ পিছু, স্মৃতি আমার থাকবে না তো আর কিছু। চলে গেলে ডাকবে না তো কেউ পিছু, স্মৃতি আমার থাকবে না তো আর কিছু। যদি ভাবি আমি আর নই একা সে ভুল। ভুল সবই ভুল, এই জীবনের পাতায় পাতায় যা লেখা সে ভুল। ভুল সবই ভুল। অসাধারণ গাইলে। একদমই ঠিক ভুলের হিসাব করব না, ঠিক অতিথি রয়েছে এটুকুই বলবো। আর আজ তার সাথে আমাদের প্রথম বন্ধু রয়েছে টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যাঁ হ্যালো,
অতসী, আমি আগরতলা থেকে বলছি, দেবাশিস বর্মন। বলুন বলুন দাদা, শুভ সন্ধ্যা। আপনাকে জানাই প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা, একদম বলুন। এবং শিল্পীকেও জানাই প্রীতি শুভেচ্ছা। হ্যাঁ, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। শিল্পীকে জানাই প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা, এবং যারা সঙ্গে আছেন প্রত্যেকে জানাই প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা। আপনার দুটো গানই আমি স্টার্ট হলো দেখলাম, দুটো গানই খুব সুন্দর, ফার্স্ট ক্লাস, আপনার খুব সুন্দর, ধন্যবাদ আপনাকেও। এখন একটু রিকোয়েস্ট করতে পারি, যদি আরতি মুখার্জি এবং লতাজির কোনো গান যদি আপনি গান, নিশ্চয়ই তাহলে ভালো হয় আর কি আপনার। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। অবশ্যই দেবযানী আপনার রিকোয়েস্ট রাখার চেষ্টা করবে। তো দেবযানী, এবার কি গান শোনাচ্ছ তুমি? পরের গান আমি মান্নাদের ললিতা ওকে আর চলে যেতে। তোমাকে একটু থামাচ্ছি, কারণ এখনো আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে। সেই গানটি হলো আর কত রাত একা থাকবো, এই গানটি আমি শুনতে চাই। কোনো একটা বাচ্চা বন্ধু আমাদের রিকোয়েস্ট করেছে, একদমই সঙ্গে থাকো। দেবযানী অবশ্যই তোমার রিকোয়েস্ট রাখার চেষ্টা করবে। তো কি গানে যাচ্ছিলেন? মান্নাদের গাওয়া ললিতা ওকে আর চলে যেতে বললাম। চলো শুনে নাও। ললিতা ওকে আজ চলে যেতে বল না, ওকে আজ চলে যেতে বল না, ও ঘাটে জল আনিতে যাব না, যাব না, ঘাটে জল আনিতে যাব না, যাব না, ও সুখী অন্য ঘাটে জল না, ললিতা ওকে আজ চলে যেতে বল না। দিবালোকে সে আমার নাম ধরে ডাকে, আমাকে সবাই বসে সে সাধু থাকে, দিবালোকে সে আমার নাম ধরে ডাকে, আমাকে সবাই বসে সে সাধু থাকে, অসময় সময় কিছু কেন সে বোঝে না, আমি কি এমন বড় ফেলা, ও ললিতা ওকে আজ চলে যেতে বল না। নিশিরাতে বাঁশি তার শিখাটি হয়ে চুপি চুপি ঘরে এসে বাজে রয়ে রয়ে, নিশিরাতে বাঁশি তার শিখাটি হয়ে চুপি চুপি ঘরে এসে বাজে রয়ে রয়ে, যখনই ডাকবে সে তখনই যেতে হবে, আমি কি তার হাতের ফেলা, ও ললিতা ওকে আজ চলে যেতে বল না, ও ঘাটে জল আনিতে যাব না, যাব না, ঘাটে জল আনিতে যাব না, যাব না, ও
একটা গান শোনালে, মিষ্টি করে শোনালে। আর তারই সাথে আমরা পেয়ে গেছি আমাদের আরো একজন বন্ধু। হ্যালো, কে আছেন? গুড ইভিনিং অতসী। হ্যাঁ হ্যাঁ, শুভ সন্ধ্যা দাদা, বলুন। আমি নিউ ব্যারাকপুর থেকে সুরজিৎ হালদার বলছি। বলুন দাদা। হ্যাঁ, আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। একদমই, আমরা তো ভালো আছি, নিশ্চয়ই তুমিও খুব ভালো আছো। হ্যাঁ, খুবই ভালো আছি। আর এত সুন্দর গান সারাদিনের ক্লান্তি শেষে শুনতে পেলে কার না ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ। খুবই ভালো লাগছে। একটু দিদির সঙ্গে কথা বলি। গুড ইভিনিং দিদি। গুড ইভিনিং। হ্যাঁ, 3টে গান শুনলাম, 3টে গানই একদম ফাটাফাটি, খুব ভালো হয়েছে। অসংখ্য ধন্যবাদ। আমার রিকোয়েস্ট থাকবে, যদি আরতি মুখোপাধ্যায়ের তখন তোমার 21 বছর বোধ হয়, এই গানটা যদি একটু, অথবা হৈমন্তী শুক্লার যে কোনো একটা গান যদি শোনান, খুব ভালো লাগবে। আপনার আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা রইল। সবাই খুব ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আর অসম্ভব সুন্দর একটা রিকোয়েস্ট রেখেছেন, একটা রিকোয়েস্টের গান। আচ্ছা, একদমই আগের বন্ধু এই রিকোয়েস্টটা রেখেছেন। চলো শুনে নাও। তখন তোমার 21 বছর বোধহয়,
আহা ক্যা বাত, যেমন মিষ্টি একটা গান তুমি গাইলেও সেরকমই মিষ্টি করে। তো এখন তোমার সাথে একটু আড্ডা দেওয়া যাক। তো বাই প্রফেশন কি করা হয়? মানে আমার প্রফেশনালটাই আমার গান। আচ্ছা। আমি একটা এনজিওতে আমি সার্ভিস করি, লেক গার্ডেন্সে আমার স্কুল, আমি সেখানকারই মিউজিকের টিচার ওখানে। একেবারেই সঙ্গীত চর্চা একদম জর্জরিত বলা চলে। আর আমাদের সাথে এখন টেলিফোন লাইনে রয়েছে আরো একজন বন্ধু। হ্যালো, কে বলছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ, দিদি আমি শিলিগুড়ি থেকে বলছি, জয়দীপ ভট্টাচার্য। বলুন বলুন দাদা, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। একটু প্লিজ একটু শিল্পীকে দিবেন। একদম একদম। হ্যালো। হ্যালো। দিদি আপনার গান সত্যি খুব ভালো লাগছে। আচ্ছা, আপনার অসংখ্য ধন্যবাদ। না দাদা, আমি বলছি আপনার কাছে রিকোয়েস্ট হলো যে কোনো একটা গানের, আপনার সবারই গান গান দেখি যা দুটো গান বলছি, একটা হচ্ছে সেদিনের সন্ধ্যা অথবা এই সুন্দর পৃথিবী ছেড়ে, যদি পারেন তাহলে খুব খুশি হবো। আচ্ছা ঠিক আছে। একদমই একদমই অসাধারণ রিকোয়েস্ট। অবশ্যই দেবযানী চেষ্টা করবে আপনার রিকোয়েস্ট রাখার। তো যেটা বলছিলাম, একেবারে সঙ্গীত চর্চার মধ্যেই বাড়িতেও সঙ্গীত চর্চা, বাই প্রফেশন সঙ্গীত চর্চা। তো এখন কি শোনাচ্ছ তুমি আমাদের? আমি এখন শোনাচ্ছি হৈমন্তীদির গাওয়া। উনি একজন রিকোয়েস্ট করেছেন হৈমন্তী শুক্লার গান গাওয়া। আমি এখনো সারেঙ্গিটা বাজছে। একদম তোমাকে একটু ইন্টারাপ্ট করছি, কারণ আরো একজন বন্ধু রয়েছে আমাদের সাথে টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন? শুভ সন্ধ্যা, আমি শ্রীকলিন থেকে মানবেন্দু মুখোপাধ্যায়। শুভ সন্ধ্যা দাদা, বলুন। আজকে শিল্পীকে শীতের সন্ধ্যায় যারা মিষ্টি অভিনন্দন এবং সঙ্গত যারা আছেন তাদেরকে প্রীতি শুভেচ্ছা এবং অসংখ্য ভালোবাসা। শিল্পীর কণ্ঠে বিভিন্ন শিল্পীর যে গানগুলো শুনছি, মন প্রাণ একেবারে ভরে গেছে। তাই শিল্পীর কাছে আমি দুটো গানে রিকোয়েস্ট করছি। একটি হলো সদ্য শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায় কণ্ঠে গাওয়া তোমার দু চোখে আমার স্বপ্ন আঁকা, আর দ্বিতীয়টি হচ্ছে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় কণ্ঠে গাওয়া সেই বিখ্যাত গানটি বিপাশার ছায়াছবি থেকে রবীন্দ্র চট্টোপাধ্যায়ের সুরে আমি স্বপ্নে তোমায় দেখেছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। অসম্ভব সুন্দর রিকোয়েস্ট। অবশ্যই চেষ্টা করবে দেবযানী আপনার রিকোয়েস্ট রাখার। তো কি শোনাচ্ছ? হৈমন্তীদির গাওয়া এখনো সারেঙ্গিটা। আহা, চলো শুনে নাও। এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো চেনা চেনা আতরের গন্ধ, একই রোমাঞ্চ, শুধু রোমাঞ্চ, নাকি আগামী দিনের কোনো ঝড়ের আভাস বয়ে আনছে। এখনো সারেঙ্গিটা বাজছে।
বাজে এখনো সারে গিটা বাজে। অসাধারণ গাইলে তুমি, তোমার গলায় একটা খুব মিষ্টতা রয়েছে, ভীষণ মিষ্টি লাগলো গানটা। আর তারই সাথে আমরা পেয়ে গেছি আমাদের পরের বন্ধু। হ্যালো, কে আছেন? হ্যালো, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা দাদা, কে বলছেন? হ্যাঁ, আমি নদিয়ার করিমপুর থেকে রাজু দাস বড়াবো বলছিলাম। বলুন বলুন দাদা। হ্যাঁ, প্রথমেই তোমাদের তারা টিভি সকলকে জানাই হলুদ গাঁদা ফুল এবং চন্দ্রমল্লিকা ফুল। হ্যাঁ, অসাধারণ শুভেচ্ছা। বলুন। হ্যাঁ, কি শিল্পীর সাথে কথা বলি। নমস্কার। হ্যাঁ, বলছি আপনি যে গান শোনাচ্ছেন একেবারে মন ভরে যাচ্ছে, প্রত্যেকটা গানই কি বলবো মন ছুঁয়ে যাচ্ছে। আপনাকে হ্যাঁ আপনাকে একটি গানের অনুরোধ করছি আমি, প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের। হ্যাঁ, বড় সাত জাগে একবার তোমায় দেখি, কতকাল দেখি না তোমায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একদমই অসাধারণ রিকোয়েস্ট। অবশ্যই অবশ্যই চেষ্টা করবে দেবযানী আপনার রিকোয়েস্ট রাখার। তো এবার কি গান শোনাচ্ছেন আমাদের? এরপর আমি একটু অন্য গানের একটু স্টাইলটা একটু চেঞ্জ করছি। আচ্ছা, একটা ফোক গাইবো। ওকে, চলো শুনে নেব। তারে ধরতে পারলে মনো বেড়ি, ধরতে পারলে মনো বেড়ি দিতা পাখির পায় কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। তারে ধরতে পারলে মনো বেড়ি, ধরতে পারলে মনো বেড়ি দিতা পাখির পায় কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। আট কুঠুরি নয় দরজায় আটা, মাঝে মধ্যে ঝরকা কাটা, তার উপরে সদর কোঠা, তার উপরে সদর কোঠা, আয়না মহল তার কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। কপালের ফের নইলে কি পাখিটির এমন ব্যবহার খাঁচা ভেঙে পাখি আমার, খাঁচা ভেঙে পাখি আমার কোন বনে পালায় কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন
অসাধারণ গাইলে তুমি, মানে গানের স্টাইল চেঞ্জ হলেও কিন্তু ওই সৌন্দর্যটা একদমই রয়ে গেছে। আর তারই সাথে রয়েছে আমাদের আরো একজন বন্ধু। হ্যালো, কে বলছেন? হ্যালো অতসী, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা দিদি, কে বলছেন? আমি গড়িয়া থেকে সরস্বতী দেবী। ও হ্যাঁ, বলুন দিদি। সত্যি করে তোমাদের অনুষ্ঠান অসাধারণ হচ্ছে, অসংখ্য ধন্যবাদ। আর তারা টিভিকে আমি সবচেয়ে ধন্যবাদ দিচ্ছি, এমন একজন শিল্পীকে আমরা প্রথম পেলাম, কিন্তু এই তারা তাদের উপস্থাপনার জন্যই তারা খুঁজে বের করছে এমন একটা সুন্দর শিল্পী, যার জন্য আমরা তাকে তার সন্ধানটা পেলাম আর কি। অসাধারণ গাইছে। দেবজানের সঙ্গে একটা কথা বলি। একদম একদম। হ্যাঁ দেবজানী, তুমি খুব সুন্দর গাইছো, এত বড় বড় শিল্পীর গানগুলি গাইছো, কিন্তু এত দক্ষতার সঙ্গে সেটা মানে সত্যি করে তোমার সক্রিয়তা বজায় রেখে এত সুন্দরভাবে গাইছো, এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, তোমাকে পেয়েও আমরা সত্যি করে ধন্য হয়েছি। তুমি আরো উন্নতি করো, আরো এগিয়ে যাও, সেটাই আমরা মানে কামনা করছি। অসংখ্য ধন্যবাদ আপনাকেও। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। সঙ্গে থাকুন। তো একটু আড্ডা দেওয়া যাক। ছোট্ট থেকে গান গাইছো, পারফর্ম করেছো অনেক জায়গায় করেছি। তো কিছু মজার কিছু আছে যেটা দর্শক বন্ধুদের সাথে শেয়ার করতে চাও? মজার ঘটনা আমার কোনো মন ছুঁয়ে যাওয়া, মানে মন ছুঁয়ে যাওয়া বলতে, আমি এবছর দিল্লি গেছিলাম, তাই সেখানে শুভঙ্করদার গান আমার খুব ভালো লাগে, কিন্তু ওনাকে আমি যে ওখানে দেখতে পাবো, এবং আমরা এমন হতো আমরা রাত্রি করে ফিরতাম, কিন্তু আমরা ওনার ঘরে আড্ডা দিতাম, মানে সব গান নিয়ে সব মানে আলোচনা হতো, মানে এই ধরনের আড্ডা আমার খুব ভালো লাগে আর কি। গানের জগতে এটা একটা অনেক বড় পাওয়া ছিল। তো এবার কি গান শোনাচ্ছ তুমি? আমি যে গানটা গাইবো রাহুল দেব বর্মনের গান, কম্পোজিশন এবং কথা সুর ওনারই লেখা, বলো কি আছে গো। বোঝাই যাচ্ছে সুন্দর হবে, চলো শুনে নেব। বিজলির রেখা
बाद फाटा हुआ